এই এগুলো কি পুরান মার্কেট নিয়ে বসেছো? আমার তো মনে হচ্ছে ছিঁড়াফাড়া জোতার মার্কেট, ছিঁড়াফাড়া ফুলের টবের মার্কেট। তাহলে লাগাবা কি দিয়া? দেখো তোমাকে কি দিয়ে লাগাবা? আমি তো জানি না কি দিয়ে। ওটা মোম? আঠা? আঠা তাহলে দাও, আমি রুটি বানিয়ে নিয়ে আসি। ও, আমি মনে করছি আমি যে রুটি বানাই সেই আটা। ওটা পিস্তল? লা, ওটা দেখে তো মোর কলজা কাঁপে উঠছে। আমি তো মনে করছি একটা পিস্তল। পাইলা কই তুমি? কিনে আনছো কোত্থেকে? এই জন্যই তো আমার ব্যাগের টাকা পাই না, তাই না? চুরি করছো? তুমি চোর নি? চোর না। যাই হোক গাইস, এই দেখতে পাচ্ছেন চুন্নি, চোর না কিন্তু চুন্নি। বুঝছেন? এই দেখেন, চোর না, এই হচ্ছে চুন্নি। যাই হোক গাইস, আর কি কমন দেখেন। আচ্ছা, কি কি ঠিক করবে সেটা দেখাও। কি 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 পুরান জিনিস মেরামত করে নতুন করবা সেটা আগে দেখাও। কোন জায়গা কোন জায়গা সেটা দেখাবে না? কোনটার কোন জায়গা সেটা দেখো না। ওই যে দেখেন গাইস, ওটার ওই জায়গা। আর পরেরটার কোন জায়গা হয়েছে? এটার এইটা হচ্ছে একটা আচার খাইয়ে পড়ে গেছিল, ওই সময় উঠে গেছে, ওই জায়গাটা লাগানো হবে দেখেন। আর এটারে ওই যে দেখেন ওই সাইড। আর কোন সাইড? একটা না দুইটার অবস্থা। ওইটা কালোটা, ওই যে দেখেন ওইটা খুলে গেছে। তারপর ওই কালোটার কি একটা না দুইটা? ওই যে স্টোন বসানো কালোটার ডিজাইনাল। তাহলে তুমি একটা বলো কেন? আর আর ফুলের টপের কি হয়েছে দেখো তো আগে। বেন্টিসটা খোলো আগে দেখি, তারপর কেমন কি হয়, লুকটা হয় দেখাও সেটা। বেন্টিস খোলো, বেন্টিস খোলো। বেন্টিস না খুলে এটা কেমনে দেখবো বলো? তাড়াতাড়ি করে উঠো। ওটা পরে, আগে আগে ওইটা দেখো বেন্টিস, তারপর একটা একটা করে আবার দেখেন পাড়ে পাড়ে খুলে গেছে গাইস। এখন এটাকে ওই যে ওটা দিয়ে জোড়া লাগানো হবে। তো এখন এটাকে কেমনি কি করবা? ফুলগুলা বের করে নাও। হ্যাঁ, ফুলগুলো আগে বের করে নাও, তারপরে দেখো বের হয়নি। হয়েছে বের? মনে আইসে বড় হচ্ছে। এখন আগে ই করো, আগে না জুতা থেকে শুরু করো। জুতোগুলো থেকে আগে শুরু করো। আমাদের বাসার যত ভাঙাচোরা পুরানো জিনিস আছে, পুরাতন জিনিসকে আমরা নতুন করতেছি। দেখেন এইটা আমাদের ভিডিওটার মানে টপিকই হচ্ছে আমরা ঘরের পুরাতন মালামাল যত জিনিস আছে ইউজ করা বা আসবাবপত্র সবগুলোকেই আমরা মানে পুরানগুলা সার্ভিসিং করে ঠিক করে নিচ্ছি। কারণ আমরা একটু গরিব হয়ে গেছি, তো এখন কেনার মতো অবস্থায় নেই, তাই আমরা এগুলোকেই মেরামত করে নিচ্ছি। কিছু করার নাই, তার জন্য আমরা একটা ব্লুগান, না ব্লুগান নাটা নাকি ব্লুগান কিনে আনছি, এবং ব্লুগানের দুটো আটা কিনে আনছি। এখন আমরা দেখব এইটুক দিয়ে আমরা কতটুকু সাকসেস হতে পারি। তো আসো 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 আসো, চলো 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 চলো, তাড়াতাড়ি করে চলো। এখানে প্লাগ লাগানো হয়েছে, সুইচ অফ আছে, এখন অন হয়নি। এই যে দেখেন এখানে এই যে বসে লাগাবে উনি। তাড়াতাড়ি করে লাগাও তুমি, দেখি। সুইচ অন করছো? অন করার পর চাপ দাও, চাপ দিয়ে লাগাও। দেখেন গাইস, এই যে দেখছেন ওই কিভাবে এটা আসে না এখনো পুরোটা। আচ্ছা, তো পুরোটা খুলে ফেলো। খুলে আবার ওইটাই আগে গাম লাগাই নিতে হবে না, তারপরে লাগাবা।
পুরোটাই খুলে নিল গাইস। আসতেছে, আসে না? এটা হাত দিই না মুখে, তুমি আসতেছে দেখো, আসতেছে নাকি আসে না? হোক মেরামতির মার কেরামতিতে সাকসেস হতেই হবে। দেখো গাইস, আমরা আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছি। জুতায় আঠা প্রথমে চারপাশে লাগাচ্ছি, লাগাবার পরে তারপর হচ্ছে এটা লাগাবো সুন্দর করে। মেরামতির মার কেরামতি যে গুণগুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আমাদের ভিডিওর এই টিপসগুলো দেখে তোমরাও ফলো করতে পারো। তোমাদেরও বাড়িতে এরকম একসাথে অনেকগুলো জুতা, অনেক কিছু নষ্ট হয়ে গেলে সেগুলো অবশ্যই এভাবে নিজেই বাসায় একটি ব্লু গান কিনে এনে ঠিক করে নিতে পারো। কারণ এগুলো নিয়ে বাহিরে গেলে অনেক টাকা খরচ হতো, আর অল্পতে এটা দিয়ে শুধু একদিন যে কাজ করব তা না। এই ব্লু গানটা দিয়ে অনেক দিন ব্যবহার করা যাবে, অনেক দিন যাবে। তাই দেখো আমরা কি সুন্দর কেরামতি করে ফেললাম। দেখো দেখো দেখো, আমাদের পুরানো জুতা নতুন করে ফেলেছি। দেখো দেখো, এই হলো কেরামতির মার মেরামতি বুদ্ধি। এটাকেই বলে কেরামতির মার মেরামতি বুদ্ধি। তাই আমরা নাম দিয়েছি কেরামতির মা। এই ভিডিওর মানে ডায়লগটাই হচ্ছে কেরামতির মার মেরামতি বুদ্ধি। সেই বুদ্ধিগুলা কাজে লাগাচ্ছি গাইস। তোমরা একটু পাশে থেকো, লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইবার করে পাশে থেকো, আরও যাতে নতুন নতুন এরকম ভিডিও দিতে পারি কেরামতির মার মেরামতি বুদ্ধি, যেগুলো দেখে তোমাদের ভালো লেগে যায়। এই জুতাটার ছল টল সব কিছু উঠে গেছে। ভিতরে যে একটা ওই যে জুতার মুখে ওই যে পট্টি ছিল সেটাও উঠে গেছে, সেটাকে প্রথমে লাগানো হয়েছে। এখন দেখেন এই যে পাটটা এটা লাগানো হবে। তো দেখেন এই জুতা জোড়া দুটোটা জুতা একই অবস্থা হয়ে গেছে। তো এই জুতা দুইটা যদি নিয়ে যেতাম ম্যাক্সিমাম আমার 100 টাকা এই দুইটা জুতাই বিল দিতে হতো। তো এইটা মনে করেন কয় জোড়া জুতা, 1 2 3 4 জোড়া জুতা, কোনোটা বেশি হয়েছে কোনোটা কম হয়েছে, তো সব কিছু মিলে 4 জোড়া জুতা। এই জোড়াই লাগতো 100 টাকা বিল। তারপরে হচ্ছে বাকি 3 জোড়ায় ধরেন 30 টাকা, ওই 40 টাকা করে হলো 120 টাকা, আর 100 টাকা 220 টাকা লাগতো। আর আমি 180 টাকা হচ্ছে ব্লু গান আর 20 টাকার হচ্ছে গাম নিয়ে এসেছি। মাত্র 200 টাকা খরচ করে দেখেন আমি এই যে কাজগুলো করতেছি। তারপর হচ্ছে একটা ফুলের টপ তো ভিডিওর শুরুতে দেখাইছিলাম, ওটা সম্পূর্ণ ওটাই যদি আবার গাম লাগাই ওটা নতুন ঠিক করে আনতাম, আর নাইলেও 1 থেকে 150 টাকা দেওয়া লাগতো। তো আমার আর নাইলেও সব কিছু মিলিয়ে তারপর একটা সুগুজের গ্লাস ছুটে গেছে, ওটা করতে হবে। তো সব কিছু মিলিয়ে দেখা যেত আমার 500-600 টাকা বিল আসতো, 600 টাকায় হতো না। তো সেইটা আমি নিজেই করে নিচ্ছি, কারণ আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি, তাই আমি করে নিচ্ছি। দেখেন এখন এই যে দেখছেন জুতা কিভাবে ছুটে গেছে পুরোটা, এগুলা ঠিক করে নিচ্ছি। কারণ এগুলা নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, তাই নিজেই করে নিচ্ছি সুন্দর মতো করে। যে দেখেন কিভাবে নতুন বানাই ফেলেছি পুরাতন জুতা। এগুলো হচ্ছে ম্যাজিক। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। কেমন দেখেন এই ধরনের ভিডিও আরও যারা দেখতে চান এরকম ভালো ভালো ভিডিওগুলো কমেন্টে জানাবেন, কেমন কমেন্ট বক্সে এসে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটায় যদি 50টা কমেন্ট 100টা লাইক পড়ে তাহলে পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্ট ভিডিও নিয়ে আসবো। তাই শুরু হবে আমাদের সব থেকে বড় যে কাজটা, এটা দেখেন। এরপর আরও একটা বড় কাজ আছে, ওটা হচ্ছে গ্লাসের কাজ। ওটা খুবই রিস্কি, তো ওটা অবশ্যই অন্য ভিডিওতে দেখানো হবে। এই ভিডিওতে এইগুলোই দেখানো হবে। জুতা কমপ্লিট, এখন হচ্ছে এই টপটাই কমপ্লিট করা বাকি আছে। দেখতেই পাচ্ছিলেন যে এটা পাটে পাটে খুলে গেছিলো, তো এটাকে এখন জোড়া লাগানোর চেষ্টা করতেছি। যেভাবেই হোক এটাকে
পুরাতন টপকে নতুন বানিয়ে ফেলবো এবং নতুন বানিয়ে ফুল টুল সাজিয়ে আবার মানে রিভিউ দেখাবো যে গামটা শুকোতে তো সময় দিতে হবে, যে গাম লাগালাম এবং এটাকে জোড়া লাগালাম পরবর্তীতে কেমন হয়েছে এবং 2 দিন পরে সেটা অবশ্যই এটার একটা রিভিউ ভিডিও তৈরি করব, সেটা আপনারা দেখতে পারবেন। তো সবাই পাশে থাকবেন, কিন্তু আমার ভিডিও দেখার জন্য কি করতে হবে সেটা তো জানিনি, যাতে আমার ভিডিও সবসময় আপনাদের কাছে চলে যায় তার জন্য কি করতে হবে সেটা তো জানিনি বন্ধুরা। এই তো দেখো আমরা এক এক করে কেরামতি করে নিচ্ছি। আগে এই এ থেকে এই পর্যন্ত ঠিক করে নাও, এক একটা সাইড ঠিক করো আগে। এক এক সমান করে ধরো, সমান করো, ওই যে মাথাটা সমান হয় না ওটার সাথে, হ্যাঁ আগে সমান করে নাও, সমান করে নিতে হবে। নেওয়ার পরে এক সাইড কমপ্লিট করো, তারপরে আবার শুগলে আর এক সাইড, ঠিক আছে? এভাবে করে, কারণ এটা হচ্ছে বড় একটা টপ দেখতেই পাচ্ছেন, অনেক বড়, ক্যামেরাতে ফুল আসতেছে না, অনেক কষ্ট করে নেওয়া হচ্ছে ফুল ক্যামেরাতে। তারপর হচ্ছে এটাকে যেভাবেই হোক এই যে জোড়া লাগানোর চেষ্টা করতেছি, কারণ এটা অবশ্যই জোড়া লাগাতে হবে। হ্যাঁ, ওই আঙ্গুলতে ধরে ওই পাশে দাও, ওভাবে সমান করে। হ্যাঁ, যেভাবেই হোক আমরা এটাকে অনেক কষ্ট করে করতেছি, কারণ এই কাজগুলো আমরা নিজ হাতে করতে পছন্দ করি এবং নিজের কাজ আমি সব সময় নিজেই করতে পছন্দ করি, বাইরের লোক দিয়ে তেমন একটা বেশি কাজ করানো পছন্দ করি না, তাই আমার কাজ আমি করে নিচ্ছি। দেখো এভাবে এখন দেখা যাও, এভাবে দাও, এক এক করে দাও, আরও দাও, এখন ওইখানে অনেক আটা দিতে হবে, তাহলেই এটা ঠিক হয়ে যাবে। কারণ এই কাজগুলো, এই ভিডিওগুলো করতে যেই পরিমাণে কষ্ট হয় গাইস, কি বলবো তোমাদেরকে। একটা ভিডিও মেক করা এবং ভিডিওটা তারপরে সম্পূর্ণ এডিট করে ভিডিও আপলোড করা, এটা কিন্তু মুখের কথা না। হয়তো তোমরা এই ভিডিওটা 10 মিনিট বা 15 মিনিটের হবে, 15 মিনিট হবে সম্ভবত ভিডিওটা সম্পূর্ণ। তো তোমরা দেখা গেল 15 মিনিট ভিডিও, অনেকে আছে ধৈর্য ধরে ফুল 15 মিনিট দেখেও না, শর্টকাট করে দেখে। তো যাই হোক, আমাদের এই যে কষ্ট করে এই কন্টেন্টগুলো তৈরি করি, ভিডিওগুলো তোমরা একটু সুন্দরভাবে দেখবে এবং দেখার পর তোমাদের মতামত জানাবে, লাইক কমেন্ট করতে ভুলো না, কেমন? আমরা নতুন, তবে তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো, তাহলে সবার কাছে পরিচিত হয়ে যাব, কেমন? একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো। তো আমাদের টপটা লাগানো শেষ হলে আবার দেখাচ্ছি সম্পূর্ণটা, কেমন? তো গাইস, আমাদের ফুলের টপ একদম নিউ হয়ে গেছে। দেখাও তো টপটা একটু ঘুরাইয়ে কেমন হয়েছে, দেখো। এই যে দেখো গাইস, আমাদের টপ কিন্তু একদম নিউ হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম যে টপটা দললে কি, টপটা যখন বেঁধে রেখেছিলাম ওটা ছেড়ে দিলেই মানে চারো সাইড খুলে পড়ে যেত, আর এখন দেখো সেটা নিউ হয়ে গেছে। নিউ দেখছো, মনে হচ্ছে যেন এখন কিনে আনছি। আর জুতাগুলো কেমন হয়েছে তো দেখাও, একটা পরে দেখো। এই যে দেখো গাইস, দেখো জুতাগুলো, তুমি পিছনে যাও, এদিকে শোনো, পিছনে যাও। এই যে দেখো জুতাগুলো, হ্যাঁ সবগুলো দেখাও, ওভাবে করে না, দেখছি তো। হ্যাঁ, অন্যটা পরো। ওর হাতে এই যে এটা দেখতেছো, এইটা পরতেছে, পরো। এই যে জুতা দুইটাই পরে নিল, দেখলা। আর এখন দেখো সে এই যে বেলাটকে এখন সে হেঁটে হেঁটে দেখাচ্ছে, দেখো হয়েছে। আর এদিকে আসতে হবে না, যাও তুমি এখন। দেখো গাই, জুতা দোনোটাই নতুন হয়ে গেছে, খুলে গেছিলো, এখন আটা দিয়ে লাগাই নিলাম, গাম দিয়ে ছড়ি, আটা না। যাই হোক, এখন আড্ডা দেখি, যেটা ওই যে ছিঁড়ে গেছিলো রডের সাথে ভিজে, ওটা বোঝা যায় না গাইস, ওটা এখন কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে জুতাটা ছিঁড়ে গেছিলো। যাই হোক, এখন আমরা সব কিছু একেবারে নতুন করে নিলাম। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটি কমেন্টে জানিয়ে দিও। আর এই ভিডিওতে যদি 50টা কমেন্ট 100টা লাইক পড়ে, অবশ্যই পরবর্তীতে আরও ইন্টারেস্ট ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো।